হ্যালো ফ্রেন্ডস, মার্জি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন রেসিপি। আজকে আমি দিনের বেলায় সয়াবিন রান্না করেছিলাম, সেই রান্নাটা কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমার মামার সাথে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, বেশ কয়েকদিন হলো সারাদিন সারা রাত বৃষ্টি হয়। আজকেও সেই একই বৃষ্টি পড়তেছে, সকাল থেকেই বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়লেও আর কি হবে বলো, ঘুম থেকে উঠতে তো ইচ্ছা করে না বৃষ্টি পড়লে। তাও ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করলাম। সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না করেও স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে মাম্মাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে ওকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরবেলা আমরা একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম, সেই ক্লিক আর নিইনি আমি। তারপরে বিকেলের দিকে এই যে দেখো, বিকেলের দিকে মাম্মা ওর পাপার সাথে খেলতেছে। বিকেলের দিকে বাইরে বেরোতে চাইছিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় বেরোবো বলো, ছোটো বাচ্চাকে নিয়ে, সেজন্য আর কোথাও বেরোইনি। ঘরের মধ্যেই মাম্মার সাথে সময় কাটাচ্ছিলাম। আমিও এখানে ছিলাম, আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মাম্মা ও পাপার সাথে খেলছিল। ঘরে তো অনেক কাজ থাকে আর মাম্মাকেও সামলাতে হয়, সেজন্য আমি বেশি কিছু রান্না করতে পারি না। যেটাই আর কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি শুধু শর্টকাটে সয়াবিন রান্না করেছিলাম আর ভাত বানিয়েছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। সয়াবিন রান্নার জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে একটি বড় বাটিতে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আদা, রসুন আর পেঁয়াজগুলোকে কিছু পরিমাণে আর কি, সবগুলোই দেবো না, কিছু পরিমাণে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে ওই মিক্সিতে আমি মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে নেওয়ার পরে আমি টমেটোটাকেও মিক্সড করে নিয়েছিলাম আলাদাভাবে, সবগুলো একসাথে দিয়ে নিয়ে আলাদাভাবে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে নিয়ে আমি সেই একই তেলে আর কি, একই তেলে সয়াবিনের বলগুলোকে ভেজে নেব। সয়াবিনের বলগুলোকে ভালো করে জল থেকে চেপে চেপে জলটা ফেলে দিয়ে সয়াবিনের বলগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি সেই একই তেলে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। সেই জন্য প্রথমে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো, তারপরে কিছু পরিমাণে লবণ আর কিছু পরিমাণে হলুদ দিয়ে সেগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। ও সয়াবিনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি সেই সয়াবিনগুলোকে একটি প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি আর একটু বেশি করে তেল দিয়ে জিরা আর কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে আমি আরও ভালো করে নেড়ে দেবো, কেননা যদি মশলাটা লেগে যায়, সেই জন্য আমি এগুলোকে নেড়ে দেওয়ার পরে যেগুলো মশলা আছে সবগুলো এক এক করে দিয়ে দেবো। টমেটো বাটা রেখেছিলাম, টমেটো বাটা রাখার পরে আমি যে আদা রসুনগুলো মিক্সড করেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে জিরা, তারপরে গরম মশলা আর ধনিয়া গুঁড়ো সবগুলোই আমি দিয়ে আরও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনের বলগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি লবণ দিয়ে দেবো, কেননা লবণ আমি আগে থেকে দিইনি। জল দেওয়ার পরে আমি লবণটা দিচ্ছি। লবণটা দিয়ে আর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়োটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকনাটা ঢেকে দেবো, যাতে সয়াবিনটা ভালো করে বয়েল হয়ে যায়। বয়েল হয়ে যাওয়ার পরে একটু জলটাও টেনে নেবে। জলটা টেনে নিলে গ্রেভিটা আর কি ঘন হবে, সেই জন্য আমি ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে আমি ঢাকনাটা তুলে নেব। যখন দেখবো যে গ্রেভিটা ঘন হয়ে গেছে, জলটা টেনে নিয়ে গেছে, তখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমার সয়াবিনের রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, সয়াবিন রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কত শর্টকাটে সয়াবিনটা রান্না করি। তোমরা চাইলে এইভাবে সয়াবিন রান্না করতে পারো। একবার তোমরাও এভাবে রান্না করে দেখো কেমন টেস্টি হয়। আমাকে তো এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর আমার বড় কুক
টেস্টি করে খায় এই রান্নাটা, বড়কেও খুব পছন্দ হয় আমার এই রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।